এটাই তো ছিল তোমার পরিকল্পনা। আমি কি কিছু ভুল বললাম সুখলতা? বলো তাহলে। বরুণকে রাজা করার এত লোভ তোমার? কি প্রয়োজন ছিল তোমার এই কাজ করার? তোমার যদি ইচ্ছে ছিল বরুণকে রাজা করার, তাহলে বরুণকে তুমি সেইভাবে গড়ে পিটে নিলে না কেন? চাঁদ আর বরুণের মধ্যে বরুণ যদি বেশি উপযুক্ত হতো, তাহলে হয়তো বিশ্বরূপ তারাতেই রাজ্যের রাজ্যভার দিত, যেমন আমি দিয়েছিলাম বিশ্বরূপের হাতে। সে বেশি যোগ্য বলে। ভালোর দিকে না গিয়ে তুমি কেন খারাপ পথ বেছে নিলে সুখলতা? আর এই কথা প্রমাণ করার জন্যই এই বিচার সভায় আমি সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। সবার সামনে সত্যিটা আসা প্রয়োজন ছিল। ঠাকুর সহায় গোপী এখানে চলে আসায় তার সাক্ষীটাও জুটল। তার মানে তুই কি আগে থেকে জানতি বিশ্বরূপ? না মা, আমি কাল রাত্রেই জেনেছি বাবার কাছ থেকে। আর বাবা কার কাছ থেকে এই সত্যিটা জেনেছেন সেটাও এখানে থাকা প্রত্যেকের জানা প্রয়োজন। গোপালের কাছ থেকে। সে হলো রাহু, কেননা রাহু চাঁদকে গেলে। আমি ঠিক ধরেছি আমি, তাই না? আমায় আনা হয়েছে চাঁদকে মারতে, তাই আমায় রাহু বলতো ওই গুরুমা। রাহু চাঁদকে গিলে বরুণের গায়ের জ্বালা কমাবে, এটাই হলো এই দাদার উত্তর। এবার আপনি কয়ে দেন আমার কি করা উচিত? যখন থেকে জানতে পেরেছি ছোট বৌরানী এমন একটা ভয়ানক কাজের জন্য আমায় এখানে এনেছেন, তখন থেকে আমার কেমন পাগল পাগল লাগতেছে। আপনি কয়ে দেন না কি করবো আমি? ভয় না পেয়ে সবার সামনে এই কথা বলতে পারবি গোপাল? পারবো। তাতে আমার মা আমার কাছে পিরুক আর না পিরুক, অন্য মায়ের কোল আমি। বিশ্বরূপকে আমি সেই ব্যবস্থাই করতে বলছি। এই আলুর বস্তাও তবে মায়ের কথা এত ভাবে? আর আমি তেমন ভাবেই সব ব্যবস্থা করেছি। এই সব কথা মিথ্যে, সব আমার সম্বন্ধে চক্রান্ত হচ্ছে। চক্রান্ত তো আপনি আমার সঙ্গে করেছেন ছোট বৌরানী। ওই বামুনগুলো আমার মাকে আমার বাবার সঙ্গে চিতে সম্মানে পাঠাচ্ছিল। তারা কয় 10 গড়া মোড় পেলে তারা থামবে। আমি তখন দিশেহারা, কি করব কিছু বুঝতে পারছি না। এই অবস্থায় আপনি এসে আমায় বাঁচালেন। বললেন আপনার কার্য উদ্ধার করতে পারলে আমার 10 গড়া মোড় আপনি দেবেন। কি সেই কাজ উদ্ধার? আপনি বললেন রাজকুমারকে ভালো করতে হবে, শান্ত করতে হবে। ছি ছি, এখানে এসে আমি জানতে পারলাম আপনি রাজকুমারকে শান্ত করার জন্য আবার এখানে আনেননি, এনেছেন তাকে মেরে ফেলতে। আর এর একটা কথাও মিথ্যে নয়। চুপ কর গোপাল, তুই চুপ কর, নইলে কিন্তু খবরদার। চুপ কর গোপাল, তুই চুপ কর, নইলে কিন্তু খবরদার। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো, আমায় ছাড়ো। তুমি কি এটাই চাও যে দাসীরা আমার গায়ে হাত দেয়? ওরা যা করছে রাজার আদেশে করছে। কিসের আদেশ? গোপাল যা করেছে তা এখনো প্রমাণ হয়নি। গুরুমাকে জিজ্ঞেস করেন, উনি সব জানেন।
এরপর তা চুপ করে থাকা চলে না। এই চক্রান্তের বিচার চাই আমরা। বাবা মশাই, ছোট বৌরানী আর তার গুরুমার কি শাস্তি হওয়া উচিত সেটা আপনিই বিচার করুন। আর তার সাথে চন্দ্রেরও বিচার আপনিই করুন। সুখলতার মনে যে বিষ একবার ঢেলেছে তা কোনো দিনও বিদায় হবে না। তাই ভবিষ্যতের বিপদ এড়াতে সুখলতা এবং গুরুমাকে নজরবন্দি করা হোক। আর এই আমার হুকুম। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মা, আমাকে ছেড়ে কোথাও যাবে না। না বলুন, জেদ করো না। তোমাকে জেদ ছাড়তে হবে। তোমার মা তোমার ছোট্ট মনে সিংহাসন হাতানোর বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই কারণেই তোমার মার কাছ থেকে তোমাকে দূরে রাখতে হবে। আর আমার আদেশ, তুমি তোমার মায়ের সাথে থাকতে পারবে না, চাঁদের সাথে থাকবে। চাঁদ, এবার তোমার শাস্তি। গোপালী চাঁদকে মানুষ করার সঠিক উপায় বাতলে, তাই আমি আদেশ দিচ্ছি চাঁদ এবং বরুণ দুজনে গোপালের সাথে তার গ্রামে যাবে এবং সেখানে তারা নিজের কাজ নিজে করবে, স্বাবলম্বী হবে এবং মানুষ হয়ে উঠবে। ঠিক করেছেন দাদামশাই, খুব মজা হবে। না, ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না। বরুণ, 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 ছেড়ে দে আমার বরুণ। এরা সবাই গ্রামে চলে যাবে। গোপাল, চল এদের দুজনকে নিয়ে এক্ষুনি গ্রামে চলে যাই, চল। না, আমি যাব না। তুমি তোমার দাদা মশাইয়ের হুকুম মানবে না? না, মানবো না। গ্রামে গোবর, মাছি, সব নোংরা জিনিস থাকে, অন্ধকার থাকে, গরিব লোকজন থাকবো না আমি ওখানে। আমিও যাবো না ওখানে। যাব না বললে আমি কিন্তু আরো কঠোর হব। আমার হুকুম, তোমাদের ওখানেই যেতে হবে, থাকতেও হবে, এবং তোমাদের অভিভাবক হয়ে থাকার জন্যে আমি গোপালকে নিযুক্ত করলাম। গোপাল আর এদের গায়ে ফেরার ব্যবস্থা করা হোক। বিশ্বরূপ, পারলে গো মা, তোমায় বাবুদের হাত থেকে ছাড়াতে পারলে। কি গোপাল, তোমার কি এতে কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আমি তো এমনটাই চেয়েছিলাম। তাহলে তোমার মুখ এত কালো কেন গোপাল? আমি জানি। বিশ্বরূপ, গোপালের মাকে ছাড়ানোর জন্য রাজকোষ থেকে 10 ঘোড়া মোহর দিয়ে দেওয়া হোক, এও আমার হুকুম। আমিও এমনটাই চাইছিলাম বাবা মশাই, আপনি আমার মুখের কথাটাই কয়ে দিলেন। না গোপাল, আমি তো কোনো দয়া করিনি তোমার ওপর যে তুমি আমার সামনে এইভাবে বসছো। আমি তোমার বুদ্ধি থেকে খুশি হয়েছি, আর এই মোহর তার উপহার মাত্র, আর কিছু নয়। জয় মহারাজের জয়। জয় বড় মহারাজের জয়। সবার কাছে বুদ্ধি কাটিয়ে জিতে খুব লাফাচ্ছিস না আলুর বস্তা? অত লাফানোর কোনো কিছু নেই। আমার কাছে জিতলে তবেই বুঝবো। এই কই
দিল পার্বতী। যখন যখন তোর বুদ্ধির লড়াই আমার সাথে হবে তুই হারবি, মুখ তুবড়ে পড়বি একদম। এই আমি কই দিলুম, পার্বতী কই দিল। ও বাবা, এ তো সিয়ানে সিয়ানে লড়াই। এই মেয়েটা গোপালের বউ নাকি? গোপাল 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 ভাই, চলো 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 পাল্টা